পাকিস্তানে ভয়াবহ এক হামলা পরিচালনা করেছে ভারত। স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এমন নিঃশব্দ অথচ সর্বনাশা অভিযানের সাক্ষী হয়নি পুরো উপমহাদেশ। ভারতীয় সেনাবাহিনী এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর, যেখানে পাকিস্তান বলছে এটা যুদ্ধের অঘোষিত সূচনা। কিভাবে রাতের আধারে এই হামলা চালিয়েছে ভারত, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। চারদিকে তখনও ছিল নিস্তব্ধতা। গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সবাই ঘুম। হঠাৎ আকাশে গর্জে উঠল বিধ্বংসী রকেটের শব্দ। একটি বা দুটি নয়, পরপর একাধিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে পাকিস্তানের 9টিরও বেশি স্থান, যাতে কেঁপে উঠে পুরো পাকিস্তান। हमने देखा तो मस्जिद में ऐलान हो कि उन्होंने कहा ये एरिया खाली कर दो। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদ, বাগ ও মুজাফফরবাদ সহ আরও বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আর এই হামলার পরপরই পাকিস্তানের ISPR এর মহাপরিচালক এটিকে ভারতের কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করেছেন। কোনো পূর্বাভাস ছিল না, পূর্ব সূচনাও ছিল না, তবুও রাতের আধারে বজ্রপাতের মতো বেজে উঠল যুদ্ধের ঘণ্টা। ভারতের পক্ষ থেকে এই হামলাকে প্রতিশোধ নয়, বরং অভিহিত করা হচ্ছে একটি প্রতিক্রিয়া হিসেবে। 22 এপ্রিল পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী আক্রমণে নিহত হন 26 জন ভারতীয় পর্যটক। এরপর থেকেই ভারত পাকিস্তানে শুরু হয় উত্তেজনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতের এই হামলায় এখন পর্যন্ত 8 জনেরও বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। আর এই হামলাকে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার অরুণ শর্মা। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী হামলার পরপরই 2টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। পাকিস্তানের মতে এটি একটি ঘোষণা ছাড়া যুদ্ধ, যার জবাব অবশ্যই দেয়া হবে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এছাড়া এই হামলার পরপর জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ একাধিক আন্তর্জাতিক পক্ষ থেকেও এসেছে গভীর উদ্বেগ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন, এটি আর কেবল উপমহাদেশের সমস্যা নয়, 2টি পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিশ্বের জন্য হুমকি। এখন অনেক মহলের প্রশ্ন, রাতের আধারে শুরু হওয়া এই সংঘর্ষ কি দিনের আলোয় তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? এছাড়া আন্তর্জাতিক মহল কি দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুই দেশকে বৃহত্তর সংঘাতে জড়ানো থেকে ঠেকাতে পারবে? ইশতিয়াক হোসেন, ATN নিউজ। মালুর যাইতে কি ভালো গন্ডগোল করার জন্য মারা ইয়ে লাগে। গরম পড়ছে, মাথা নষ্ট গরম।
আরে বাবা, এই যে বডিরই সব এরকম বডি হলে তো মারাত্মক সমস্যা।